সত্যি বাস অ্যাক্সিডেন্ট করেছে। তো বাইক নিয়ে আসছিল সামনে থেকে, আর বাসটি বহরমপুর থেকে আমাদের ওইদিকে যাচ্ছিল। তো ডাইরেক্ট একদম সামনাসামনি কি করে মেরেছে তা জানি না, তবে ভাই একদম স্পট ডেড মানুষটা, ভাই একদম মারাই গিয়েছে ওখানে পড়েই। একটু জিজ্ঞেস করছি ম্যাম, জসকোটের রাস্তাটা কোনটা? জসকোট, জসকোট, জসকোট এইদিকে না? শুধু পাখি বেড়াচ্ছে, রাস্তা চিনতে পারছি না। তো গাইস ম্যাম এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। ম্যাম বললো তো বেরোতে। तो चलिए शुरू करते हैं। সো হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছ এখন টাইমটা তোমাদের দেখে দিচ্ছি একটু। আর ভাই দেখো ভাই 9টা 3 বাজলো। তো চলো বেরিয়ে যাই। তো দেখতে পাচ্ছ ভাই, আর সামনে 3 কিলোমিটার পরে ইসলামপুর। তো অনেকটা আর বেশি তাড়া নেই। তো গাইস বানা কেলা চোদা বারা, বোকা চোদা নাকি বারা, कंट्रोल। তো গাইস ইসলামপুর ঢুকবো সামনেই ইসলামপুর। তো তখন তোমাদের বললামই যে 3 কিলোমিটার পরে ইসলামপুর চলে আসবে। তো ইসলামপুর একটি পৌরসভা এলাকা, কিছুক্ষণ পরেই ইসলামপুর প্রপার যেটা বাস স্ট্যান্ড বলছে, তো সামনে মনে হয় সেই বাস স্ট্যান্ড। তো চলো দেখা যাক। ভাই সবাই ভাই কি করে দেখছে স্যার। আমার যে হেলমেটের মাউন্টটা খুব প্রবলেম করছে ভাই, মোবাইলটা পুরো অফই করে সুইচ অফ করে দিয়েছিল, তো আবার অন করলাম। ভাই সব यार करते तुझे मोरनीश चाल, गुलाबी साडी आणि लाली लाल लाल। পাগল চোদা মানা সাইড ফাইড দেয় না। তো এখন এরকমই ভিড় হবে। তো এটাই সেই ভাই যেটা ইসলামপুর বাস স্ট্যান্ড বলছে। तू समझा? আরে কাকা, তো গাইস ইসলামপুর পার হয়ে চলে গেলাম। তারপরে ভাই ইসলামপুরের পরে একটি ব্রিজ আসবে, ব্রিজটার নাম কি যেন আমি ঠিক বলতে পারছি না, ভুলে গেছি। জানতাম অবশ্য, ভুলে গেছি। তো ব্রিজটা তোমাদের দেখে দেবো। আর ভাই না ভাই কি ছাগল কেনে মাথা চলছে, ওরা একটা ছাগল কিনেই নিব না কেবার। अबे साले। তো ভাই আর এখানে তো কেউ নেই। তো ভাই আর দেখতে পাচ্ছ সেই ব্রিজটা, ব্রিজটা দেখো ভাই, আর এদিকে দেখতে পাচ্ছ ভাই। আর তো গাইস সেই একদম সুন্দর ব্রিজ, আর সুন্দর সেই ব্রিজ। তো গাইস আর এই রাস্তা দিয়ে অনেকবার এসেছি, তো কোনোদিন ব্লগ শুট করা হয়নি। তো আজকেই প্রথম ব্লগ শুট করছি। আর এখানে ভাই মামুলোক দেখতেই পাচ্ছ,
थैंक्स लव यू কেউ বসে আছে, এর তো কাজই তাই বানা, বসে থাকা আর কার কার মারবো কার কি মারবো এসব খুঁজে বেড়ানো। তো ওদের দিকে নজর দিয়ে লাভ নেই, আমরা যে কাজে যাচ্ছি সেখানেই যাই। चलो भाई देख ভাই দিয়ে দিলাম একটি ঘোড়াটা, আর ভাই তো यार তো ভাই আর সামনে স্পিড ব্রেকার এসে গেছিল, তো আবারও দিয়ে দিলাম একটি ঘোড়াটার, আর সামনে ভাই মারুতি আসছে, তো বেশি টানবো না ভাই। আর যে রোড আর ভাই টানার মতো রাস্তা, তো এখনো তো হাইওয়েতে যাইনি। তো তোমরা কমেন্টে অবশ্যই বলো হাইওয়ে রোডে যদি আমার রাইড দেখতে চাও, মানে ব্লগ দেখতে চাও, তো কমেন্টে জানিও, তো আমি অবশ্যই চেষ্টা করব যাতে হাইওয়ে বড় রোডে তোমাদের জন্য ব্লগ নিয়ে আসতে পারি। তো প্রথমে পার করে নিই। তো গাইস यार আরে বোকা চোদা কিভাবে যাচ্ছে বাড়া। বহরমপুর আর মাত্র 22 কিলোমিটার ভাই, মাত্র 22 কিলোমিটার। দেখো ভাই কি সুন্দর ভিউস। ও ভাই এইসব রাস্তাতে যদি তুমি 1000 বার করে আসো তাও তোমার মন খারাপ হবে না, কেননা ভাই রোজ নিত্য নতুন মানুষ দেখতে পাবে। আর ভাই দেখতে পাচ্ছ ভাই এই গাছটি বাড়া কি নাম জানি না, তো ফুল ধরেছে, তো খুবই সুন্দর লাগছে। রুট দেখে ভাই পুরো পাগল হয়ে গেছে। তো প্রথমে যেতে দাও, এর মারা খুব তাড়া আছে, মারা 50-60টা চাকা নিয়ে মারা গান মারাচ্ছে মারা। তো यार যেটা বলছিলাম ভাই, আর যে রোড রোড দেখে তো পুরো একদম ফিদা। हाय हाय इतना सुकून আর কি লাগবে ভাই, রিয়াকশন তো নেওয়ার কথা তো মনেই নেই। তো একটু জোরে যাওয়া যাক তাড়াতাড়ি ভাই, যদি সেমরি টেমরি একটু দেখতে পাই। अरे कहना क्या चाहते हो? তো দেখতে পাচ্ছি এটা কোন স্কুল জানি না, বুঝতে পারলাম না, তবে কোন স্কুল হবে। তো কাকুটা খুব ভালো আর দিকে বেরিয়েছে। আর এই বোকা চোদা বাড়া কোথায় বাড়া গাড়ির মধ্যে এসে ঢুকিয়ে দিচ্ছে कंट्रोल ভাই। তোমরা যারা আমার এলাকার, তো তারা অবশ্যই জানো কিছুদিন আগে আমাদের এখানে, আমাদের বাড়ির এখানে একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে। তো বাইক নিয়ে আসছিল সামনে থেকে, আর বাসটি বহরমপুর থেকে আমাদের ওইদিকে যাচ্ছিল, তো ডাইরেক্ট একদম সামনাসামনি কি করে মেরেছে তা জানি না, তবে ভাই একদম স্পট ডেড, মানুষটা ভাই একদম মারাই গিয়েছে ওখানে পড়েই। তো খুব খারাপ লাগছিল খবরটি শুনে। আর ওইটা শুনে তো ভাই আর বাড়িতে তখন ভাই আমি ভাই তারপরের দিনই বাইক কিনতে যাবো এরকম একটা প্ল্যান ছিল। তো यार ভাই ওই খবর শুনে তো আমাকে বাড়িতে একদম পুরো না করে দিয়েছে, যে আমাকে ভাই বাইক নিয়ে দিবে না, কেননা ভাই বাইকে যত অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো অনেক কষ্ট করে বাড়িতে বুঝিয়েছি কি ভাই, আর এটা বাস্তব যে তুমি নিজে সেফটি হয়ে থাকো, কিরকম বাইক চালাচ্ছে সেটা না দেখাই ভালো। যার যেরকম ইচ্ছা সে সেভাবে চালাবে, তবে সবাইকে আমি বলবো ভাই নিজের কন্ট্রোলে বাইক চালাও, কেননা ভাই তুমি 60-70 সামনে পাশ দিয়ে একটা বাইক চলে গেল জোরে, তো তুমি ভাবছো ভাই ও আগে চলে গেল তো আমাকেও যেতে হবে, তো এরকম কোনো ব্যাপার নেই। তুমি যতটা কন্ট্রোল করতে পারবে, আর চারিপাশে দেখবে যখন বাইক চালাবে চারিদিকে দেখবে, সামনে পেছনে যখন ব্যাক করবে তখন তো অবশ্যই ডানে ভাই 2-3 বার করে ভালো করে দেখে নেবে কেউ আসছে কিনা, তাতে তোমার লেট হোক সমস্যা নাই। তো ভাই আর এটাই বলবো। আর হেলমেট ভাই, হেলমেট তো সবসময় পরে থাকবে, যেখানে যাও না কেন, তুমি যেখানে যাও না কেন, মানে বাড়ি থেকে যদি বেরিয়ে তুমি যদি 1 কিলোমিটারও যাও তবুও ভাই হেলমেট পরবে, কারণ ভাই হেলমেট মানুষের মেন জিনিসটা তো হচ্ছে মাথা না। আর যদি ভাই আর
হেলমেট না পরো তো মাথাতে চোট লাগলে ভাই ওখানে তো সমস্যা হয়। তোমার যদি হাত পায়ে চোট লাগে তো একটু পরে কিছুদিন পরে কি ভালো হয়ে যাবে, কি হাত বাতিল পড়লেও তুমি বেঁচে থাকবে, কিন্তু ভাই যদি মাথাতে তোমার লেগে যায় তো বাস, আর কোনো গল্প নাই, ওখানে স্পট ডেট। তো ভাই আর তোমরা যেখানে যাও হেলমেট পরে যাবে, হেলমেট মাস্ট ভাই। তুমি তুমি রাইডিং স্যুট পরো না পরো সেটা কোনো ব্যাপার নেই, তুমি জুতো পরছো কি না তো সেটা ব্যাপার কোনো ম্যাটার করে না, তবে ভাই হেলমেট, হেলমেটটা ইম্পর্টেন্ট ভাই। আর হেলমেট পরে সবসময় ভাই, হেলমেট পরে রাইড করবে, রাইড করো, তুমি বাড়ি থেকে বেরো, ফ্যামিলি নিয়ে যাও। আর ফ্যামিলি নিয়ে গেলে পেছনে যাকে বসাবে, তোমার বন্ধু হোক, পরিবারের যে কোনো একটা সদস্য হোক, তো চেষ্টা করবে তাকেও একটি হেলমেট দিতে। কখন কোথায় থেকে আর কি হয়ে যেতে পারে তো কেউ জানে না, তার জন্য বলছি ভাই। আর হেলমেট মাস্ট, হেলমেট পরবে, রাইড করবে, বাইক চালাবে, আর নিজের কন্ট্রোলের মধ্যে বাইকটি রাখবে। কোনো সময় ওভার স্পিড যেতে চাইবে না, সে যে যাচ্ছে তাকে যেতে দাও, ওভারটেক করে যেতে দাও। তুমিও তো যাবে না, তুমিও পৌঁছবে ঠিক, হয় 10 মিনিট লেট হবে, তো কি হয়েছে। তো সরি গাইস, আর যদি বেশি বলে দিই তো ভাই আমার মানে আমার যেটা ভিতর থেকে মনে হলো আমি সেটাই তোমাদের বললাম যে ভাই। আর কেননা তোমরা তো চারিদিকে দেখতেই পাচ্ছ যেরকমটা মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার মধ্যে বেশিরভাগটাই এই বাইকে অ্যাক্সিডেন্ট হয়। কেননা ভাই এখন তো বাইক দিয়ে দিয়েছে সব পাওয়ারফুল বাইক, কিন্তু ভাই কোনো সেফটি নেই। কখন কখন কথা বলতে বলতে দৌলতাবাদ চলে এসেছি। আর আমি ভাই আর যেটা টপিক নিব বলেছিলাম তো সেটার কথা তো মনেই নেই, ভুলেই গেছি পুরো। পুরো এটা মনে হয় দৌলতাবাদের সেই মার্কেটটা। তো গাইস আর আন্টি, এটি যে ব্রিজটি দেখতে পাচ্ছ এটা বালিরঘাট ব্রিজ দেখতে পাচ্ছ ভাই। আর এই দেখো, আর তো ব্রিজটি পার হওয়া যাক। ও মাই গড, ও মাই গড গাইস। এখানে দাঁড়িয়ে যাই ভাই, আর কি করব, অনেকটা রাস্তা চলে এসেছি, তো চলো নেমে চাটা খেয়ে তারপরে এখান থেকে বেরাবো। A few moments later. গাইস আর তো এখানে চায়ের নাস্তা বানিয়ে হালকা পাতলা করে নিয়েছি। তো গাইস বেরিয়ে যাব এখান থেকে, কেননা অনেক রাস্তা যেতে হবে। তো চলো এখান থেকে। জানা ভাই এর বানানটা তখন থেকে ওরা ডিস্টার্ব করেই যাচ্ছে। তো গাইস চলে এসেছি, আর বেশিটা নাই। আর ভাই মাঝাবিট ধরে বাড়া মনে হচ্ছে মানে কে বাড়া ধরে গাট্টু মেরে দিয়েছে। ও আর ভাই এই বানা কি করছে বানা, পিছনকার বারা নাট খুলে পড়ে আছে। আরে কাকু দাঁড়াও ভাই, আর কোথায় কোথায় থেকে ঢুকে যাচ্ছে। ও ভাই আর স্টান করছে এদের তো করা, বাইক দিলে মারা সেই। গাইস একটু ঘোড়া টানের সাথে আর বেশি টানা যাবে না ভাই, কে কোথায় থেকে গাড়টার ভাই মেরে দেবে, তো ধীরে ধীরে যাই। আর ভাই আমি ঠিক মতো করে রাস্তাটাও চিনি না ভাই, আবার গাইস আর আবার জাম্পে পড়ে গেছি ভাই। তো ভাই আর ও শিট,
স্যার জানি না ভাই রুলস কি বাইকের জন্য কি। তো এখান থেকে যে সোজা রাস্তাটি আছে সেদিক দিয়ে আমি ঢুকে যাব, এদিক দিয়ে যেতে হবে। না চিনতে পারলে ভাই জিজ্ঞাসা করে নেব। আর দেখো ভাই কি করে ঢুকাচ্ছে বাড়া। আরে কাকু বাড়া, এটা ভাই লাল দিঘির পার বলছে, দেখতে পাচ্ছ। তো যেটা বলছিলাম ভাই, আমি এখানে একটি এসেছি কোর্টে ভাই, কোর্টে এসেছি জজ কোর্টে, বহরমপুর জজ কোর্ট, তোমরা হয়তো সবাই শুনেছো জানো। তো সেখানে এসেছি, একটু সমস্যা হয়েছিল তো সেই জন্য ভাই ডেকেছে, তো তার জন্য এসেছি। আর ঠিক মতো আমি রাস্তাটাও চিনি না, তো চলো আর। শহর কাকে বলে দেখেছো? তো কাকুকে জিজ্ঞেস করি, বলছে জজ কোর্টের রাস্তা এটা। হ্যাঁ জজ কোর্ট, ওই ওই সোজা রাস্তাটা তো। আর ভাই সিন হয়ে গেছে ভাই, আর ভুল রাস্তায় চলে এসেছি। রাস্তায় ভাই ব্যাগ ঘোরানো খুবই কঠিন। কাকু বললো জসকোটের রাস্তাটাই সোজা ওইদিকে, তো আমাকে ওইদিকে যেতে হবে, কিছু করার নেই। প্রথমেই ভুল করে ভুল রাস্তায় চলে এসেছি। আমার মনে হয় সেই যেখানটায় আমি ব্যাক করলাম না ওখান থেকে ভাই সোজা যেতে হতো। তো চলো কোনো ব্যাপার নেই, ভাগ্যিস ভাই জিজ্ঞাসা করেছিলাম, নইলে তো ভাই সোজা চলে যেতাম আর শুধু পাকিয়ে বেড়াতাম। তো এখানে ম্যাডামকে একটু জিজ্ঞেস করছি, ম্যাম জসকোটের রাস্তাটা কোনটা? জসকোট, জসকোট, জসকোট এইদিকে না? শুধু পাকিয়ে বেড়াচ্ছে, রাস্তা চিনতে পারছি না। তো গাইস ম্যাম এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি, ম্যাম বললো তো বেরোতে। তো গাইস সব 2,000 years later. গাইস দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা তো অনেকেই যারা বহরমপুরে থাকে তারা চেনো। এটা হচ্ছে ভাইয়ার একটি নেতার বাড়ি, নামটা ভুলে গেছি মানা, তো পরে স্ক্রিনে দিয়ে দেবো। ভাই আর এটাই ভাই, এটাই 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 এটাই। তো গাইস চলে এসেছি, আর তো চলো কাজ শেষ করে আবার পরে দেখা করছি। One eternity later. তো গাইস আর সেই 10টার সময় এসেছিলাম, আর দেখতে পাচ্ছ এখন টাইম কত হলো, 3:28। তো এখনকার কাজ কমপ্লিট হলো, তো চলো এখন বেরিয়ে যায় এখান থেকে। তো গাইস তো ভাই যাই করো তাই করো, এইসব কোর্ট কাচারির মধ্যে